হ্যালো, সাউন্ড আসছে কি? এক মিনিট। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, তারপরে ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে, রাখি। হ্যালো, ফেসবুক হচ্ছে কিনা আমি দেখি, দেখে তারপর ক্লাস শুরু করছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এক মিনিট একটু। সকাল দিয়ে করেছিলাম কিন্তু হয়নি ক্লাসটা। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, দেখছো লেখা আছে যেটা একাডেমিক স্টাডি অ্যান্ড ক্যারিয়ার প্রিপারেশন। তা মাধ্যমিক পরীক্ষা চলছে, কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক শুরু হবে। তারপর একটা সোজা হিসাব দেখো, আমাদের স্কুল কলেজে পড়তেই হবে, এবং স্কুল কলেজে পড়ার পরে আমাদের সিদ্ধান্ত কি হতে চলেছে, এটা সবথেকে বড় কথা। একটা পরিসংখ্যানে দেখা যায় যারা কলেজ ক্লিয়ার করে তাদের 80%-এর ওপরে ছেলে মেয়ে কিন্তু সরকারি চাকরির জন্য খাটে। এবার যে কথাটা বলার, সরকারি চাকরির জন্য যে তুমি খাটবে, আর তার জন্য একটা ভালো পরিকাঠামো দরকার। চাকরির বাজার এখন এতটাই প্রতিযোগিতার সম্মুখীন যে আর্লি স্টার্ট যদি না করা হয় তাহলে কিন্তু আমরা চাকরি পরীক্ষায় সাফল্য পাব না। আমি একটা পরিসংখ্যান দেখাচ্ছি, একটা রাফ দেখো। আমরা যারা মাধ্যমিক পাস করছি, মাধ্যমিক পাস এবং 18+ বছর মানে বয়স, তাহলে ন্যূনতম যেটা আমার শিক্ষাগত যোগ্যতা সেটা মাধ্যমিক, এবং 18 বছর বয়স যদি হয় তাহলে আমরা বেশ কয়েকটা চাকরি পরীক্ষার অংশগ্রহণ করতে পারি। সেগুলো কি দেখো, আগে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলে আসে, ওয়েস্ট বেঙ্গলের ক্লার্ক, বিভিন্ন রাজ্য সরকারি অফিসে যে ক্লার্ক, আমি কিন্তু সম্পূর্ণটা বলে যাব, সরকারি চাকরি, বেসরকারি চাকরি নয়, সরকারি চাকরি। সবার প্রথমে ক্লার্কশিপ, এরপরে যেটা আসছে সেটা পুলিশের কি ডাব্লিউবি অ্যান্ড কে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিপি অ্যান্ড কে। এছাড়াও অনেক পরীক্ষা থাকে, যেমন ফুড রেসার থাকে, ওই কৃষিরও মানে ইরিগেশনের মানে সেচ দপ্তরে কিছু থাকে। তাহলে দেখা যাচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারেরই কিন্তু 1, 2, 3, 4 পরীক্ষা দিতে পারছে অন্তত। এবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টে আসি, মানে ভারত সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি পাচ্ছি দেখো, এমটিএস বলে একটা পরীক্ষা, সেটা পাচ্ছি। আরও পাচ্ছি কি জিডি, এটা হলো সৈন্য, বিএসএফ, সিআরপিএফ, এরম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মানে সৈন্যবাহিনী, সেখানে আমরা পরীক্ষা দিতে পারি। এছাড়াও রয়েছে দেখো রেল অ্যান্ড ব্যাংক,
সম্পূর্ণটা বলা হলো কিন্তু মাধ্যমিকের বেস করে। তাহলে আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা দিচ্ছি এবং আগামীতে 18 বছর বয়স যখন আমার হবে তখন এই পরীক্ষাগুলো দিতে পারব। এবার যখন আমরা এইচএস পাস করলাম তখন এইগুলো তো দিতে পারছি, প্লাস CHSL বলে একটা পরীক্ষা হয় কেন্দ্রীয় সরকারের, সেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। এবার যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম তখন এটা প্লাস সবার প্রথমে সিভিল সার্ভিসের মধ্যে WBCS এবং কেন্দ্রীয় সরকারের UPSC, সিভিল সার্ভিস এবং UPSC। তারপরে আছে কি CGL, আরো কি আছে ওয়েস্ট বেঙ্গল সরকারের মিসলেনিয়াস, KPNCP SI, এছাড়াও রয়েছে IBPS অ্যান্ড রেল, যেটাকে NTPC বলবে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তাহলে ভালোভাবে দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই তিনটে গেছে। তাহলে মাধ্যমিক পাস করলাম এতগুলো, এটা অবশ্য Age 21 রাখো। তার মানে আমার 18 বছর বয়স থেকে চাকরির প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রস্তুতি বলা ভুল, চাকরি পরীক্ষায় আমি পরীক্ষার্থী হিসেবে যোগ দিতে পারছি 18 বছর বয়সে। মাধ্যমিকের পরেই অত্যন্ত ক্লিয়ার হয়ে যেতে হয় তুমি কেমনভাবে তোমার কেরিয়ারটা গড়ে তুলবে। এখানে বহু ছাত্রছাত্রীরা মারাত্মক হারে ভুল করে, যেটা আমি প্রতি বছর বলি। আমরা যারা সাধারণ নিম্নবিত্ত পরিবার বিলং করি তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরিটাই শেষ কথা, সম্মানজনক পদ এই সরকারি চাকরিতেই পাওয়া যায়। তা বিভিন্ন বড় বড় মনীষীদের কথা শুনে একটাই কথা, গরিবের ঘরে যদি জন্মগ্রহণ করা হয় তাতে কোনো পাপ নেই, কিন্তু পাপী হওয়া হয় তখন যখন গরিব হয়ে মরা হয়। গরিব ইন সেন্স অফ টাকার ক্ষেত্রে আমি বলছি না, মানুষ। তাহলে আমাদের যাদের ব্যবসা করবার মতো সামর্থ্য নেই, যাদের অন্যভাবে অর্থ উপার্জনের কোনো উপায় নেই, অত্যন্ত সুনাগরিক হিসাবে সম্মানজনক পদ নিয়ে সম্মানজনক জীবন নিয়ে বাঁচতে চায়, আর্থিক নিরাপত্তা সহ, সেখানে বলবো গভর্নমেন্ট সার্ভিস ছাড়া উপায় নেই। তাহলে গভর্নমেন্ট সার্ভিস আমাকে পেতে হবে। তাহলে 18 বছর থেকে শুরু। এবার দেখো, আমরা স্কুল কলেজে যাই রেজাল্ট করি, এখানে সেই রেজাল্টের তেমন মান্যতা নেই। একমাত্র যদি তুমি স্কুলে চাকরি করতে চাও বা কলেজে চাকরি করতে চাও সেক্ষেত্রে ছাড়। তো এবার কথা হচ্ছে প্রিপারেশনে কদিন সময় লাগে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে প্রিপারেশনে কতদিন সময় লাগে। এখানে একটা কথা বলবো, এই প্রিপারেশনটা কিন্তু আর 5টা পরীক্ষার মতো নয়। দেখ, এই প্রিপারেশনে কি থাকে? ম্যাথ থাকবে জেনারেল স্টাডি, আমি এক এক করে বলি, থাকবে রিজনিং, এবং আরেকটা পেপার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ পেপারে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তাহলে তুমি যে পরীক্ষায় দাও, সে সিভিল সার্ভিস হোক যাই হোক, এই 4টে পেপারের উপরে পরীক্ষা হবে। আমি গ্রুপ বি দিই,
ক্লার্কশিপ দিই, মিসলেনিয়াস দিই, সিজিএল দিই, সিএইচএসএল দিই, এমটিএস দিই, তারপরে পুলিশেরই দিই বা সৈন্যবাহিনী দিই, যে পরীক্ষায় দিই আমার এই 4টে পেপার লাগে। এর মধ্যে এই পেপারটা তুমি স্কুলে পড়েছো, স্কুল লেভেলে 5 to 10 এনাফ। জেনারেল স্টাডি এটাও স্কুল অ্যান্ড কলেজ লেভেলে তুমি পড়ছো। রিজনিং এটা নেই, এটা নতুন, মেনলি যারা মেধা পরীক্ষা দাও তারা পাও। আর ল্যাঙ্গুয়েজ ইংরেজি বাংলা এটাও স্কুলে পড়েছে। এটা ছাড়া এটা যারা আমরা মেধা পরীক্ষা দিই সেখানে এটা। তাহলে আছে স্কুল প্রিপারেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। স্কুল প্রিপারেশন যেটা থাকে, স্কুল প্রিপারেশন থেকে প্রশ্ন আসে কম বেশি 70% প্লাস মাইনাস কিছু হতে পারে। তাহলে কি আমরা স্কুল কলেজে যেটা পড়ে আসছি, মেনলি স্কুল হাই স্কুল, এই যে হাই স্কুল লেভেলটা, খুব গুরুত্বপূর্ণ। এবং হাই স্কুল লেভেলের মোর অর লেস 70% প্রশ্ন কিন্তু হয়ে থাকে। সুতরাং এই জিনিসটার সাথে কোনো মতে তাচ্ছিল্য করা যাবে না। তোমরা হয়তো অনেকেই আছো যারা বিভিন্ন ব্যাংক বা সরকারি অফিসে যাও। আমি বললাম না যে প্রশাসনিক ভবনে তোমাকে যেতে, সাধারণত আমরা ব্যাংকে যাই বা অন্যান্য অফিসে যে যাই, সেখানে দেখা যায় যারা চাকরি পাচ্ছেন, যারা নতুন তাদের বয়স হয়তো 22-23 এরকম কিছু। ইভেন যখন ইউপিএসসি নিয়ে তুমি ভাববে তখনই দেখবে 22-23-24 বছর অনেকে পাচ্ছে। এবার কথাটা হচ্ছে পাচ্ছে কেন? দেখো, ওরাও স্কুল কলেজে পড়েছে, তুমিও পড়েছ বা আগামীতে তুমি পড়বে। এবং যারা মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে আমি এই জন্যই বলছি, মাধ্যমিক মানে হাই স্কুল লেভেলটা এতটা গুরুত্বপূর্ণ, তুমি যখন এই ফিল্ডে নামবে তখন বুঝতে পারবে। এবার যে কথাটা বলছি, স্কুলে আমাদের পড়ানো হয় দুই ভাবে। আগে আমরা যখন পড়তাম তখন তো মাস্টারমশাইরা অত্যন্ত কড়া ছিলেন না, আজও মাস্টারমশাইরা কড়া, কিন্তু ব্যাপারটা হলো মাস্টারমশাইয়ের হাত বাঁধা, তাই মাস্টারমশাই কিছু বলতে পারেন না। তা দেখা যাচ্ছে আমাদের সময়ে নোটসটা অত্যন্ত কম ছিল, আজকে অত্যন্ত ইজিলি অ্যাভেলেবল নোটস হয়ে গেছে। ফলত আমরা টেক্সট ওরিয়েন্টেড স্টাডি থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিয়েছি। এবং টেক্সট ওরিয়েন্টেড স্টাডি থেকে যখনই মুখ ঘুরিয়ে নিয়েছি তখন থেকে আমার চাকরি পাওয়ার যে সম্ভাবনাটা ধীরে ধীরে তলানিতে ফেলতে শুরু করেছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যারা মাধ্যমিক পাস করছি বা উচ্চ মাধ্যমিক দেব বা গ্র্যাজুয়েশনে পড়ছি, আমরা কিন্তু রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছুটি করি না। এবার অনেকে তো স্মার্ট রয়েছে, স্মার্ট আনসার তাদের, তারা বলে স্যার ম্যাক্সিমাম তো এমসিকিউ থাকে। ওকে, দ্যাটস ফাইন, এমসিকিউ থাকে, অস্বীকার করি না। কিন্তু এমসিকিউর ওপরে ভর করে তুমি হয়তো বা প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো হয় সেইগুলো উত্তরে যাবে, কিন্তু মেন্স কোনোদিন উত্তরাতে পারবে না। এটা আমি কিন্তু কোনো হাওয়ার কথা বলছি না। 1999 সাল থেকে আমি পড়াচ্ছি কম্পিটিটিভ এক্সাম এবং একাডেমিক বইগুলো। সেখানে বারংবার দেখেছি যেসব বাচ্চারা রাইটিং স্কিলটা স্কিপ করে যায় তারা কিন্তু স্কুলে ভালো রেজাল্ট করলেও বস্তুত তারা সেই রেজাল্টের কোনোরূপ প্রতিফলন বা দাগ কাটতে ব্যর্থ হয় কোথায়? কম্পিটিটিভ এক্সাম। তাহলে আমি যেটা বলছি, দেখো একদম যারা মাধ্যমিক দিচ্ছে, আচ্ছা তার মাঝে একটা অ্যানাউন্সমেন্ট করি, যেটা
যারা মাধ্যমিক দিচ্ছ প্রতি বছর যেমনটি আমি করি, এই বছরও 1 মার্চ থেকে আপ টু 31শে মার্চ মাঝে দোলের 4টে দিন ছুটি থাকবে। সম্পূর্ণ ফ্রি ক্লাস করানো হচ্ছে কিসের ওপরে? ইংলিশ ডেভেলপমেন্টের ওপরে, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করবে বা হায়ার স্টাডিতে কোন বিষয় নিলে তোমার সর্বাধিক সুবিধা হবে সেই বিষয়ে আলোচনা হবে এবং ক্লাস হবে। এই যে প্রায় একটা মাসের ক্লাস, এই একটা মাসের ক্লাস সম্পূর্ণ তো ফ্রি, এবং ক্লাসটা করা হচ্ছে গুগল মিটে, যাতে অধিক সংখ্যক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা সুবিধা মতো যোগ করতে পারো বা যোগ দিতে পারো। ক্লাসটা মিস করবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে। এবং এই এক মাসের মধ্যেই আমরা বুঝতে পারবো আমাদের কী নিয়ে পড়াটা উচিত, এবং কলেজ পাসের সাথে সাথে আমরা কী করে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য সম্পূর্ণত যোগ্যতর হয়ে উঠতে পারি। ঠিক আছে? আর 97330733 এই যে নাম্বারটা আছে আমার, ফেসবুকেই থাকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের নামটা গ্রুপে নিয়ে নেব, এবং সেই গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে আলাদা তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে ক্লাসে জয়েন করতে। ঠিক আছে? এবার আবার শুরু করি। তাহলে ম্যাথস আমাকে শিখতে হবে, জেনারেল স্টাডিজ ও টাই স্কুল, রিজনিংটা বাদ রাখলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর বাংলা দুটো আমাকে পড়তে হবে, যেটা স্কুল কলেজে। এবার অনেকেই বলো স্টার্ট কী করে করব, সেখানেও আমি একটা কিছু বলছি, বা যে অভিজ্ঞতা, দীর্ঘকালীন পড়াবার অভিজ্ঞতাকে আমি বলছি। তোমাকে যারা চাকরির জন্য খাটছে, বারবার শুনবে, যারা চাকরির জন্য খাটছে, এবং আমি তো বলবো চাকরির জন্য খাটতে অন্তত 2 থেকে 3 বছর, মনে রাখবে 2 থেকে 3 বছর সময় প্রয়োজন চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। 2 থেকে 3 বছর। তাহলে যারা, আমি যে বলছিলাম তোমাকে কথাটা, 20-21 বছর বয়সে যারা চাকরি পাচ্ছে, তারা দেখো মোটামুটি মাধ্যমিকের পর থেকে প্রিপারেশন শুরু করে দেয়, এবং উচ্চ মাধ্যমিকের পর থেকে তো পুরোপুরি উচ্চ মাধ্যমিকের পর থেকে শুরু করে। কিন্তু আমাদের বাংলা এবং গ্রাম বাংলাতে একটা ধারণা আছে, আগে গ্র্যাজুয়েশন করতে হবে, তারপরে মাস্টার ডিগ্রি করতে হবে, তারপরে চাকরি। ফলত যারা গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির পরে চাকরির প্রস্তুতি নেয়, তাদের 90% ছেলেমেয়ে কিন্তু ব্যস্ত হয়, 90% ছেলেমেয়ে ব্যস্ত। এবং তখন তারা বলে চাকরি পরীক্ষা কঠিন বা চাকরি পাওয়া যায় না, যেটা সম্পূর্ণত মিথ্যে কথা। তাহলে আমি বলবো 2 থেকে 3 বছর আমার প্র্যাকটিস দরকার। তাহলে আমি যদি মাধ্যমিকে প্র্যাকটিস শুরু করি, তাহলে কিন্তু আমি কেপি, ডাব্লিউবিসি, ক্লার্ক এবং এমটিএস অ্যান্ড জিডি, এই কটা পরীক্ষা তো মাধ্যমিক লেভেলে। তাহলে এ কটা পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিতে পারছি, এবং এ কটা পরীক্ষার যেটা প্রস্তুতি, সেটাই তোমার বেসিকটা গড়ে তোলে, সেটাই তোমার বেসিক গড়ে তুলছে। এবার যারা কলেজে পড়ছো, অনেকে বলে যে কলেজে আমরা পড়ছি কী করে, কেন তাদের মাস্টারমশাইরা বলেন যে চাকরির পরীক্ষা যদি পড়া হয় বা চাকরির দিকে যদি ভাবনা করা হয়, তাহলে তার কলেজের রেজাল্ট খারাপ। আমি জানি না সেই মহামান্য শিক্ষকেরা এটা কী করে বলেন। চাকরি সহজতর হয়ে ওঠে সেই ছেলেটার ক্ষেত্রে বা মেয়েটার ক্ষেত্রে যে একাডেমিক স্টাডির পাশাপাশি চাকরির পড়াটাও করে, ফলত তার একাডেমিক রেজাল্টটাও ভালো হয়। কারণ হচ্ছে চাকরির পরীক্ষার জন্য যেগুলো তাকে পড়তে হয় মারাত্মক অ্যাডভান্স লেভেলে, এবং সেইগুলোই সে কিন্তু অ্যাপ্লিকেশন করে কোথায়, তার গ্র্যাজুয়েশনে এবং তার এইচএসের পরীক্ষাগুলোতে। সুতরাং অন্যান্য ছেলেমেয়েরা যা উত্তর লেখে তার থেকে তার উত্তরটা কিন্তু অনেকাংশে এগিয়ে থাকে। ফলত চাকরির পরীক্ষা এবং একাডেমিক স্কুল কলেজের পড়া যদি একসাথে করা হয়, তার ডাবল বেনিফিট। একটা হচ্ছে
স্কুল কলেজের পড়াটা তার আরও উন্নততর হচ্ছে, পাশাপাশি স্কুল কলেজে থাকতে থাকতে তার কম্পিটিটিভ এক্সামের যেটা প্রিপারেশন কমপ্লিট হচ্ছে, এবং কমপ্লিট হওয়ার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে সে গ্র্যাজুয়েশনের পরেই কিন্তু তাদের আর বেশি দিন বসে থাকতে হয় না। এই জিনিসগুলো তোমাকে মানতে হবে। এবার তুমি বিচক্ষণ, তোমার বুদ্ধি আছে, সুতরাং বুদ্ধিটাকে অ্যাপ্লাই করো। একটা কথা মনে রাখবে, তুমি যদি ব্যর্থ হও সেই ব্যর্থতার দায় কিন্তু কেউ স্বীকার করবে না, কিন্তু সফল হলে অনেকে এগিয়ে আসবে সেই সাফল্যের কিছু একটা সুনাম চুরি করে নিয়ে চলে যাওয়ার জন্য। সুতরাং তোমার নিজের কেরিয়ার তোমাকে বুঝতে হবে, গ্রাউন্ড রিয়ালিটিটা চেনো। যদি গ্রাউন্ড রিয়ালিটি চিনতে ব্যর্থ হও তাহলে কিন্তু স্বয়ং মহাপ্রভু এসেও তোমাকে বাঁচাতে পারবে। তাই যেটা বলছি, তাহলে মাধ্যমিকের পরে আমি প্রিপারেশন শুরু করবো এ কথাকে পাবো, এবং এখানেও তুমি সেই ইংলিশ পড়ছো, সেই ম্যাথস পড়ছো, সেই জিকে মানে জেনারেল স্টাডিজ পড়ছো এবং রিজনিং পড়ছো। তাহলে এই চারটে পরীক্ষা ছাড়া তো আমি পারবো না। তাহলে মাধ্যমিক লেভেলটা আমার বেস তৈরি করে দেয়। মাধ্যমিক লেভেলে যে পরীক্ষাগুলো দেওয়া হয়ে থাকে, যারা গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশন তাদের ক্ষেত্রে এই একই কথা। বেস ক্লিয়ার করো, বেস ক্লিয়ার করে কনসেপ্টের পরে তোমার চাকরি সুনিশ্চিত। আমি দেবেন্দ্র স্যার এবং আমার সাথে সীমা ম্যাডাম, এই দুজন মিলে 1999 সাল থেকে কমিউনিটি পরীক্ষা পড়িয়ে আসছি, এবং প্রতিনিয়ত প্রায় রোজই আমি কিন্তু ফেসবুকে লাইভ ক্লাস করাই চাকরি পরীক্ষা এবং স্কুল কলেজের পরীক্ষা সংক্রান্ত বিষয়াদি নিয়ে। সেটাও অবশ্যই দেখবে, দেখলে অনেকটা বেশি নিজের প্রতি তুমি আস্থাবান হবে। কথা বলতে বলতে এবার একটা ঢুকি। অনেকে বলো কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়বো। প্রত্যহ ভালোভাবে বুঝবে, প্রত্যহ তুমি 5 ঘন্টা করে পড়ো। প্রত্যহ যদি তুমি 5 ঘন্টা পড়তে পারো, দ্যাট ইজ এনাফ। প্রথম 5 ঘন্টা, তারপরে এই 5 ঘন্টাটা বর্ধিত হয়ে 8 ঘন্টায় আসবে। প্রথম তুমি 1 বছর, হ্যাঁ তুমি 1 বছর 5 ঘন্টা করেই পড়ো, কোনো ক্ষতি নেই। আমি প্রথমেই তোমাকে হেভি লোড নিতে বলবো না। আমি আমার ছাত্রদের যেভাবে ট্রিটমেন্ট করাই, প্রথম 5 ঘন্টা পড়ো। 5 ঘন্টা কি করে দেখো, 3.5 ঘন্টা পড়া, ভালোই বুঝবেন। 3.5 ঘন্টা পড়ো, 1 ঘন্টা নোটস তৈরি করো। তুমি যে 3.5 ঘন্টা পড়লে, পরবর্তী 1 ঘন্টায় তুমি তার নোটস তৈরি করো অথবা মুখস্থ লেখো। বাকি যে রইল 30টা মিনিট, এই 30টা মিনিটে তুমি রিভিশন করো। রিভিশন বলতে কি? রিভিশন বলতে এই যে 3.5 আর 1, 4.5 ঘন্টা তুমি নিজের পড়ালেখাটা ব্যয় করেছো, সেটার পর্যালোচনা করো। এইভাবে একটা বছর কাটাও। তারপরে 8 ঘন্টা নামাও, 5 ঘন্টা পড়ালেখা করো, 2 ঘন্টা লেখা প্র্যাকটিস করো, আর 1 ঘন্টা পর্যালোচনা করো। 1 ঘন্টা পর্যালোচনা। এই জিনিসটা যদি তুমি মেনটেন করতে পারো, আগামী 2 থেকে 3 বছর বয়স, আগামী থেকে 2 থেকে 3 বছর তুমি যদি এই জিনিসটা মেনটেন করো, পৃথিবীর কোনো পরীক্ষা নেই যেখানে তুমি ব্যর্থ হবে, এরকম কোনো পরীক্ষা নেই। তাহলে একটা বছর কিন্তু তুমি 5 ঘন্টা করে পড়ো, এবং তারপরের জন্য যে তোমার 1.5 থেকে 2 বছর রেখেছো, বলেছিলাম 2 থেকে 3 বছর প্র্যাকটিস লাগে, তাই বাদ বাকি যে 2 বছর বা 1.5 বছর 8 ঘন্টা করে পড়ো। এভরিথিং উইল বি অলরাইট। এবং এর ফলে কিন্তু তোমার স্কুল কলেজের পড়া ক্ষতি হয় না। কারণটা হলো স্কুল কলেজের পড়ালেখাও তুমি এর মধ্যেই করছো, এবং সেটা অত্যন্ত অ্যাডভান্স লেভেল।
তা কিছু কিছু লোক আমাকে বলে যে আপনি কি কারণে চাকরির দিকে ছাত্রছাত্রীদের বলেন। দেখো, ভবিষ্যৎ দেখার চেষ্টা করো আর আজকে বাঁচার চেষ্টা করো। আজকে বেঁচে ভবিষ্যৎ দেখো। আমি তোমাকে একটা পরিসংখ্যান দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো পরিসংখ্যানটা, তারপর তুমি নিজেই বুঝতে পারবে এবং যারা তোমাকে ডিমোটিভেট করে তাদেরকে গিয়ে জবাবটা দিবে। মাধ্যমিক 83% পাস, তাই তো? উচ্চ মাধ্যমিক তাও প্রায় তার উপরে 83+% পাস, গ্রাজুয়েশন হতো। কিন্তু চাকরির পরীক্ষাতে পাস, হ্যাঁ, চাকরি পরীক্ষার্থী মনে রাখবে 10,000 সফল 1। অনুপাতটা দেখো। চাকরি পরীক্ষার্থী যদি 10,000 থাকে, তার মধ্যে মাত্র একজন সফল হয়, দ্যাটস মিন একজন চাকরি পায়। তাহলে এই পরিসংখ্যানটা যথেষ্ট তুমি যে ভুল ধারণায় বাস করছো সেখান থেকে বেরিয়ে আসা। আর এই পরিসংখ্যানটা পেয়েও যদি তুমি বেরিয়ে আসতে না পারো, তাহলে তোমার যেটা আগামী ভবিষ্যৎ স্বয়ং ঈশ্বরও রোধ করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখো, তোমরা তো আধুনিক যুগ, বর্তমান আমাদের থেকে অনেক বেশি তোমরা অ্যাডভান্স, মেনলি ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে। ইউপিএসসি, আচ্ছা তাহলে আরো দু একটা জিনিস ভালোভাবে বলে, ভয় পেলে পাও, ক্ষতি নেই, কিন্তু ভয় পেয়ে যদি তুমি তোমার প্রতিযোগিতার আসন ছেড়ে দাও, তাহলে তার থেকে বড় মূর্খতা আর কিছু হয় না। দেখো, ইউপিএসসি যেটা সিভিল সার্ভিস, হ্যাঁ, যেখানে আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস সহ 24টা পদের জন্য পরীক্ষা হয়। 24টা পদের জন্য পরীক্ষা হয়। আমি যে পরিসংখ্যানটা দিয়েছি, তুমি একটু জাস্ট দেখে নেবে, জাস্ট দেখে নাও, অন্য কিছু করার প্রয়োজন, দেখে নাও। জাস্ট অ্যাপ্লিক্যান্ট মানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে 13 লাখ, অল ওভার ইন্ডিয়া 13 লাখ প্রায়। আর সাকসেস 979 টু 1100 লাখ। এই বছর যেটা ইউপিএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য 18 তারিখ পর্যন্ত এক্সটেনশন হয়েছে, সেখানে পদ কত? পদ হচ্ছে 979। দ্যাটস মিন আমি 1000 ধরে সুবিধার জন্য 1000। তাহলে 13 লক্ষ পরীক্ষার্থী, 1000 সফল। তাহলে এই তো অনুপাতটা, এই তো লক্ষ্য করো তো, 1 2 3 তাহলে কত হলো? 1300 পিছু একজন, 1300 পিছু একজন। 979 হলে আরো কমে যাচ্ছে। তাহলে 1300 বাচ্চা পরীক্ষা দেবে, 1300 বাচ্চার মধ্যে মাত্র একজন সফল হবে। তাহলে এটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। বড় বড় ইনস্টিটিউট তোমাকে এইগুলো বোঝাবে না, কারণ তারা জানে এইগুলো বুঝিয়ে গেলে একটু রিস্ক আছে। বড় বড় ইনস্টিটিউট আরও একটা জিনিস, তাদের হয়তো চাপের হেতু প্রচুর পরিমাণ সংখ্যক ছাত্র পড়াতে হয়, তাই তাদের থেকে কজন সাফল্য লাভ করে সেটা একটা বিতর্কের বিষয়, সে আমি যেতে চাচ্ছি না। আমি আমার কথা বলবো, নবদ্বীপ রেঞ্জ একাডেমি 1999 সাল থেকে পড়িয়ে আসছি। এখানে কিন্তু আমরা ব্যাচ প্রতি সর্বাধিক 10 জনকে পড়াই, ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন। কেননা তোমাদের ভবিষ্যৎ সম্বন্ধে আমরা যথেষ্ট সচেতন এবং আমরাও ভীত সন্ত্রস্ত। তুমি 2 থেকে 2.5 বছর পরে যদি চাকরি না পাও,
তোমার একটা মেজর সময় তো ব্যয় করে দিলে কী হবে? তাহলে এ বিষয়ে আমরাও কিন্তু ভীত সন্তুষ্ট। এই কারণে 10 জনের ব্যাচ অনলাইন অফলাইন দুটোই থাকছে এবং তোমাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয় প্রশ্ন করা। সেই সবের পরিচয় তুমি ফেসবুকেই দেখতে পাও। আমার লুকিয়ে রাখার কোনো কিছু নেই, এভরিথিং ইজ ওপেন হিয়ার। এইবার একটা কথা বলবো, তাহলে দেখো ইউপিএসসি তোমাকে পেতে হবে বা ডাব্লিউবিসিএস পেতে হবে বা কোনো একটা চাকরি পরীক্ষা পেতেই হবে। তাহলে কি তুমি মনে করে রাখবে 1000 জন কিছু একজন তোমাকে সেই প্রস্তুতি, সুতরাং তোমার স্কুল কলেজের রেজাল্টের কোনো দাম নেই। এইখানে আমি একটা কথা বলি, বহু গার্জেনের বাজে লাগে সেটা। তোমরা অনেকেই আছো যারা মেধাহীন নম্বর পাও, মেধাহীন নম্বর। ইয়েস, আজকে 80-90 পেতে কারো অসুবিধা নেই, কিন্তু ইন জেনারেল রিয়ালিটি তারা নিজেরা অনেকে লিখতে পারে না। তা তুমি চাকরিটা পাবে কী করে? অবশ্যই পেতে হবে, তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতিটা কিন্তু অত্যন্ত সততার সাথে, তোমার চেতনা এবং তোমার বিবেকের সাথে। সুতরাং কোনো ভুল ভ্রান্তিতে থেকো না, বিজ্ঞাপনে বিশ্বাস করো না। তোমার কেরিয়ার তোমাকে পেতে হবে, কেউ পাইয়ে দেবে না। রোজ যে ক্লাস অবশ্যই যুক্ত হবে, কারণটা হলো বহু কিছু নতুন তথ্য পাবে। প্রত্যেকটা ছেলে মেয়েকে হাতে ধরে ধরে আমরা কাজ করাই, আমি দেবেন্দ্র স্যার এবং সীমা ম্যাডাম। বাইরে থেকে এখনো স্টাফ আনার প্রয়োজন পড়েনি। আমাদের দুজনের ক্লাস করেই কিন্তু আজকে বহু সংখ্যক ছেলে মেয়ে সর্বভারতীয় পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে বিভিন্ন পরীক্ষায় সফল, ইনক্লুডিং সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস। আরও একটা কথা, ডাব্লিউবিসিএস এর পাশাপাশি গত 3 বছর ধরে এখানে, মানে 3 থেকে 4 বছর ধরে এখানে ইউপিএসসির প্রিপারেশনও করানো হচ্ছে। করোনা কাল থেকে আমরা ইউপিএসসি প্রিপারেশন করাচ্ছি। ইউপিএসসি এবং সিভিল সার্ভিস ডাব্লিউবিসিএস এর আমরা প্রিলিমিনারি টোটালটা, পাশাপাশি মেন্স এক্সামের, সিভিল সার্ভিস এক্সামের মেন্সের যে জেনারেল স্টাডিজ পেপারসগুলো থাকে সেটা, তার সাথে ইংরেজিটা করিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যদি কেউ মনে করো জয়েন করতে চাও, অবশ্যই করবে। প্রতিদিন রাত্রিবেলায় আমি ফেসবুকে 8টা থেকে চেষ্টা করি, অনেক সময় হয় না, 8টা থেকে ফেসবুকে আসি বিভিন্ন ক্লাস নিয়ে। স্কুল পর্যায়েও থাকে, কলেজ পর্যায়েও থাকে, চাকরির পর্যায়েও থাকে, কিন্তু টোটালি টার্গেটটা থাকে তোমার বেস্ট অফ দি বেস্ট প্রিপারেশন, যেটা চাকরি পরীক্ষায় তোমায় সর্বাধিক সাহায্য করবে। পেড ব্যাচ শুরু হয়েছে এবং যেটা বলা যে ম্যাক্সিমাম 10 জনের বেশি নিই না। আরও একটা কথা, মাধ্যমিক পরীক্ষা এবার যারা দিচ্ছ তাদের জন্য মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ মাঝে দোলের কয়েকটা দিন ছুটি থাকবে, 4 দিনের মতো। প্রতিদিন ক্লাস হবে অনলাইনে, সম্পূর্ণ ফ্রি গুগল মিটে তোমার ফিউচার প্ল্যানিং নিয়ে আমরা ইংলিশ ডেভেলপমেন্টের উপরে ক্লাস করব, আমরা হায়ার স্টাডিজে কোন সাবজেক্ট নিলে সর্বাধিক বেনিফিটে দেবো সে নিয়ে কথা বলবো, সে নিয়ে ক্লাস করব, আমরা চাকরি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেব সেই নিয়েও আমরা ক্লাস করব। সম্পূর্ণ ফ্রি থাকছে একমাত্র তাদের জন্য গুগল মিটে, ফেসবুকে না, গুগল মিটেই ফ্রি রাখছি তাদের জন্য যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিলে সম্পূর্ণ অনলাইন হবে, যাতে বহু সংখ্যক ছেলেমেয়ে এখানে যুক্ত হতে পারে। যুক্ত হওয়ার জন্য 9733070783 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম এবং শহরের নাম সহ। আমরা গ্রুপে নিয়ে নেব এবং গ্রুপ থেকেই প্রোভাইড করা হবে বিভিন্ন এডুকেশনাল ভিডিও এবং তোমার প্রস্তুতির জন্য লাইভ ক্লাসের লিঙ্ক। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। আগামীতে আবার দেখা হচ্ছে, আজকে সন্ধ্যাবেলায় দেখা হবে। থ্যাংক ইউ।